আজ আমরা কোথায় যাচ্ছি তেজো? বিয়ে বাড়ি যাচ্ছি। তো আজ আমরা বিয়ে বাড়ি যাচ্ছি ধানবাদ। মামাতো মেয়ের বিয়ে, মানে বোনের বিয়ে। তো চলো আজকে কি কি করছি, এনজয় করছি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন আমরা এখানে পেট্রোল ভরে আসি, যেখানে কাঁচ পরিষ্কার করছে। আর বেরোলাম, আশা করি 10টা কি 11টার মধ্যে পৌঁছে যাব। চলো দেখা হচ্ছে, বাই। আর এই দেখো আমি মেহেদি লাগিয়েছি কালকে। আর আমি মেহেন্দি লাগিয়েছো? এখন রওনা দিলাম। আর এই বিয়ে বাড়িটা ছিল 2025-এর ডিসেম্বরে, যদিও অনেকটা দিন কেটে গেছে, তবুও শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এখন আমি যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আমার পুরনো মামা বাড়ি, মানে যেখানে দাদু চাকরি করতো সেখানে। আর সেই জায়গাটা আমাদের অনেক স্মৃতি আছে ছোটবেলার, কারণ আমরা ওখানেই ছোট থেকে বড় হয়েছি বলতে। ওখানে যাওয়ার জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, মাসিরা বলো, মাসির মেয়েরা, সবাই, আমার দিদি, প্রত্যেকেই আর কি। তো আমরা এখন যাচ্ছি যেখানে, সেই রাস্তাটা কিন্তু আমাদের এখনো, মানে আমার তো জানা নেই, গুগলের ভরসাতেই যাচ্ছি, সবাই ফোন করছে সেইভাবেই আর কি যাচ্ছি। আশিসকে নিয়ে প্রথমবার যাচ্ছি, তাই জন্য একটু তো এক্সাইটমেন্ট আছেই। তো এখন আমরা পৌঁছে গেছি, লজে হচ্ছে বিয়েটা। আর যেটা দাদুর কোয়ার্টার ছিল সেখানে আমরা একটু পরে যাব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন জলসাইতে যাব। তো এই হচ্ছে আমাদের লুক। আর এখন আমরা একটা জায়গায় পুজো হচ্ছে, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি, তারপর যাব জলসাইতে। তো তার মাঝে আমি সবাইকে একটু আলাপ করিয়ে দিই। এখানে সব মাসিরা আছে, মাসির বর মানে মেসোরা আছে। তো প্রায় সমবয়সী মাসি আছে এখানে। আর এই হচ্ছে সুজাতা, যার বিয়ে, আমার বোন আর কি। তো এই যে আমার ছোট মাসি, এটা হচ্ছে আমার বাবলি মাসি, এটা লাবু মাসি, আমরা সমবয়সী দুজন, লাবু মাসি আর আমি। আর এইগুলো আমার সব বোন আর দাদা আছে। তো সবাই এসছে, আরও বেশ কিছুজন আসবে, দেখা হবে সন্ধ্যের পর। আর এখন আমি যে জায়গাটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর কি, যে মামা বাড়ি যাব বলে, দাদু যেখানে থাকতো আর যেখানে আমরা ছোটোর থেকে বড় হয়েছি, তো সেইখানে আসার যে ইচ্ছেটা ছিল, সেখানে এখন আমি এসছি। আশিসও অনেক বেশি এক্সাইটেড ছিল, যে সত্যি আমি যেভাবে আর কি বলছিলাম কয়েকদিন ধরে, যে আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি, তার সমস্ত স্মৃতিগুলো সব যেন এখানে এসে আবার নতুনভাবে যেন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি, আর ওই জিনিসগুলো আবার দেখতে পাচ্ছি চোখের সামনে। আর ছোটো মাসি তো সেই ছোটোবেলাতেই পৌঁছে গেছে, যেন দেখো এইরকমভাবে আমরা কিন্তু মানে দোলনার মতো দুলতাম এই গ্রিলগুলোতে। আর এই যে বারান্দাটা, এটা হচ্ছে শিব মন্দিরের বারান্দা। এখানে আমরা সারা দিন মানে সময় কাটাতাম, সকাল সন্ধে বিকেল সব সময়। আর এই যে মন্দির, এই মন্দিরে এসে দিদিমাকে খুব মনে পড়ছে, কারণ দিদিমার শুরুটাই হতো এই মন্দিরে এসে পুজো করা, ধোয়া, সমস্ত কিছু। তো সেই জন্য খুব মনে পড়ছে। আর মন্দিরটা কিন্তু বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আশিসও খুব মন দিয়ে আর কি দেখছে। আর এটা হচ্ছে দেশওয়ালি স্থান, এটা গ্রাম্য দেবীর একটা মন্দির, অনেক বেশি জাগ্রত। এখানের সকলেই আর কি আসে। আমাদের মানে সব পুজো টুজোগুলো এখানেই দেখতাম হতো, মানে দাদুর সমস্ত পুজো টুজোগুলো, সব বিয়ে বাড়ি, সব কিছু পুজো কিন্তু এখান দিয়েই শুরু হতো। তো এত বেশি মাহাত্ম্য আছে এই মন্দিরের। তো চারিপাশটা দেখছি অনেক জঙ্গল ছিল, এখন অনেক জঙ্গল কেটে দেওয়া হয়েছে, খালি খালি লাগছে, কিন্তু আগে অনেক বেশি জঙ্গল ছিল। আর এই বটগাছটা সবচেয়ে পুরনো বটগাছ। তো এইটা দিয়ে পেরোতে না খুব ভয় লাগতো, সবসময় ঝিঝি পোকার একটা শব্দ চারিদিকে। আর এই যে একটা স্কুল দেখছো, এখন তো একবারেই পুরনো কেমন হয়ে গেছে। তো এই স্কুলটাতেই কিন্তু মাদের ছোটোবেলার কি স্কুল, প্রাইমারি। আর এখন বিয়েবাড়িতে আবার চলে এলাম, জলসে এসেছে, তারপর কি যে অনুষ্ঠানগুলো থাকে সেগুলোতে পার্টিসিপেট করলাম। বিয়েবাড়ি এনজয় করতে এসেছি, তো বিয়েবাড়ি তো এনজয় করবই। তো এই যে এই রিচুয়ালগুলো দেখছি, আর নিজেদের স্মৃতিগুলো, মানে বিয়ের স্মৃতিগুলো আর কি ফিরে আসছে, বাঙালি রিচুয়ালে যা যা হয় আর কি। তো কি এই নামগুলো আমি ঠিক জানি না, তবে এইগুলো আমার বিয়েতেও হয়েছিল, সেই জিনিসগুলো আবার দেখছি, তো নিজের বিয়েটাই মনে পড়ছে। আর এটাই হয়, আমি শুধু ভাবছি তা না, এখানে যতজন আছে প্রত্যেকেই নিজের বিয়েটাই কিন্তু মনে পড়ে যাচ্ছে আর কি। তো চলো এবার আমরা সন্ধেবেলার জন্য রেডি হয়ে গেলাম। আর এই হচ্ছে আমার লুক। আর আমার দিদিরা সব চলে এসছে, এই যে আমার দিদির মেয়ে। তো সবাই সুন্দর সেজেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে সবাইকে। এই যে সবাই আছি, মিঠু মাসি রেডি হয়ে গেছে। এই যে আমার আজকে ফুল লুক। হ্যাঁ ঠিক আছে। এই দেখি এই যে হেয়ার স্টাইলটা আমি নীলুর করে দিয়েছি। চলো, এই মিনু মাসিরও হেয়ার স্টাইল আমি করে দিয়েছি, মিঠু মাসিরও করে দিয়েছি। হ্যাঁ, এবার চলো দেখি
কেমন, এই যে আমার মামাই, আমার পিঙ্কি পিঙ্কি মামাই, চলো চলো মামাই। সো আমরা চলো এবার গিফটটা দিয়ে দিই। আমি অ্যামাজন থেকে গিফটটা নিয়েছি, ও যেটা চেয়েছিল সেটা অর্ডার করেছি, আর আজকেই সেটা এসেছে, তাই প্যাক করার সময় হয়নি, তাই আমি কোনো অ্যাড দিচ্ছি না কিন্তু। তো চলো, বর তো এসে গেছে, বর দেখতে আমরা সবাই চলে গেছি, মানে সবাই চলে গেছে অলরেডি, আমরাই শুধু বাকি আছি। দেখতেই পাচ্ছ পুরো মাঠ খালি। তো এই কজন আছি এখানে, বাকি সবাই কিন্তু রোডের ওপারে চলে গেছে বরকে নিয়ে আসার জন্য। তো চলো আমরাও যাই। আর বর দেখতেই পাচ্ছ বরের গাড়ি ভেতরে চলে এসছে, এই হচ্ছে সুজাতার বর, মানে আমাদের জামাই। তো আর আজকে এত ঠান্ডা ছিল, আমরা রীতিমতো কাঁপছিলাম। তো চলো বিয়ে বাড়িতে এবার যাওয়া যাক, আর আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দেব। আর বিয়ে বাড়িতে গিয়ে আমার কাছে যে কয়েকটা ছবি ছিল সবার সাথে, সেই কয়েকটা ছবি আমি আমার কাছে রেখে দিলাম স্মৃতি হিসেবে। আর কবে কার সাথে দেখা হবে জানি না, তো এই ছবিগুলোই আমার কাছে থাকবে সারা জীবনের মতো, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আমার মা, মাসিরা সব একসাথে আছে, এক জায়গায় আছে, আমরা সব বোনরা সব আছি। সবাই আসতে পারেনি, তবে যে কয়েকজন আমরা ছিলাম তো তারাই সব ছবি তুলেছি। আমার বোনঝি, বোনপো আর তোজো আছে, আর আশিসের সাথেও বেশ কিছু ছবি আছে। বাকি যে কয়েকটা ছবি আমার কাছে আছে সেগুলোই তোমাদেরকেও শেয়ার করে দেখালাম। বিয়ে বাড়িটা আসার যে উদ্দেশ্যটা ছিল, যে মামাবাড়ি, পুরনো মামাবাড়িতে আসা, সবার সাথে দেখা হওয়া, সেটা হলো বলে খুব ভালো লাগছে। আর পরের দিনই আমরা ফিরে এসেছিলাম, কারণ আশিসের ডিউটি ছিল। তো পরের দিন আসার সময় কিন্তু গাড়িটা আমিই চালিয়ে এসেছিলাম, যেহেতু এখন আমার লাইসেন্স হয়ে গেছে, তাই আশিসকে রেস্ট দিলাম আর আমিই চালিয়ে নিয়ে এলাম। তো আজকের মতো এইটুকুই, সকলকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।